আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা বৃত্তির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের আজকের বিষয় পাঠ 2 তিতুমির। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। আচ্ছা, দেখো, তিতুমির এর নাম সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারি। তবে যারা জানি না তারা আজকে আমরা জেনে নেব। ওকে, সালটা 1782 সাল। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তার মানে কি, তিতুমিরের জন্ম হলো কোথায়? হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। ওকে, এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। মানে কি, যে তার বংশ মর্যাদা, সৈয়দ বংশ তো অনেক উঁচু বংশ, এই বংশের মান সম্মান এগুলো রক্ষা করবে, সেই অর্থে কথাটি ব্যবহার করা হয়েছে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল। আচ্ছা, তো দেখো এরপর কি বলছে, আমার আমারও তাই মনে হয়। মানে কোন একটা বিষয় নিয়ে এদের কথা হচ্ছে। আচ্ছা, তো কি বলছে, খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। তো তারপর কি বলছে, আমারও তাই মনে হয়। আচ্ছা, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। তাই তো, মানে খুব ছোটবেলায় জন্মের পরেই তিতুমিরের একটা অসুখ হয়। সেই অসুখের সময় যে ওষুধটা দেওয়া হয়েছিল সেই ওষুধটা অনেক তেতো ছিল। তোমরা এখানে বুঝতেই পারছো, তেতো ওষুধ সাধারণত বাচ্চারা খায় না, কিন্তু সে কিন্তু খেয়ে নিয়েছিল, সে কথা এটা বলেছে। আচ্ছা, তা 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু, তিতুমির। তার মানে কি দাঁড়ালো, যে সে তেতো ওষুধ পছন্দ করত, এই জন্য তার নাম রাখা হলো কি, তিতু। সেখান থেকে তিতু মির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির কোথায় পড়তো? গ্রামের মাদ্রাসায়। আচ্ছা, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে মাদ্রাসার ছাত্ররা মিলে বেশ কিছু একটা নিয়ে আলাপ করছিল। তো সেখানে বলছে যে দেশের মানুষের জন্য কিছু একটা করা দরকার। ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। মানে তিতুমির মাদ্রাসায় গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে এই কথাটা আলাপ আলোচনা করছিল। তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। আচ্ছা, এই দেশের এই দেশের টাকায় আমরা ধনী হইবে। তার মানে এই যে, একে দেখে আমরা বুঝতে পারছি, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এরা কিন্তু বাঙালি না। এই জন্য দেশ না বলে এখানে কি বলেছে, দেশের ধনী না বলে কি বলছে, ধনী। মানে বাংলা সঠিকভাবে বলতে না পারায় তারা এইভাবে কথা বলেছে, ইংরেজরা এটা। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। আমরা জানি যখন জমিদারদের রাজত্ব ছিল তখন কিন্তু তারা সাধারণ মানুষদের উপর অনেকভাবে অত্যাচার করত। আচ্ছা, তো দেখো এখানে রাজা বসে আছে, তার সামনে পেয়াদা সহ একজন সাধারণ প্রজা দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, রাজার সামনে সাধারণত প্রজারা যেভাবে থাকে। ঠিক আছে, তো এখানে এসে প্রজা এখন বলছে, হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। বান মানে কি বলতো, বন্যা। তো রাজার সামনে এসে প্রজা বলছে যে, হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। করুণ দশা, খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। রাজা বলছে যে, খাজনা দিবি না, চাপকে অর্থ কি বলতো, চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব। আচ্ছা, তিতুমির স্বাধীনতার কথা বললেন,
অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। আচ্ছা, টিটুমির বড্ড অসুবিধা করিতেছে। টিটুমির বড্ড অসুবিধা করিতেছে। ওই যে এর আগেই বললাম যে ইংরেজরা সাধারণত বাংলা ভাষায় কথা বলতে না পারার কারণে তারা বাংলাটাকে অশুদ্ধ ভাষায় উচ্চারণ করত। এই জন্য তিতুমির না বলে টিটুমির, বড্ড অসুবিধা না বলে অসুবিধা, করিতেছে করিতেছে না বলে করিতেছে, এভাবে তারা কথা বলতে শুরু করেছিল। আচ্ছা, না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। এটা কিন্তু কে বলেছিল? রাজা। তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ায় গেলেন। আচ্ছা, নারিকেল বাড়িয়ায় তো আমরা জানি যে যেখানে বাঁশের কেল্লা ছিল। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তিতুমির এই যে দেখতেই পাচ্ছ যে সাধারণ জনগণকে সে একত্র করে সবার মাঝে কি নেতৃত্ব দিচ্ছিল। এই দেশ আমাদের, এই জমি আমাদের, এই কথাগুলো কে বলেছিল? এই যে সাধারণ জনগণ। ওকে, তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এই যে দেখো, যুদ্ধবিদ্যার একটা প্রশিক্ষণ চলছে। তোমাদের এই গল্পটা অত্যন্ত বেশ ভালোভাবে এবং ছবির মাধ্যমে বর্ণনা করে দেওয়া আছে। এবারে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। তিতুমির তার অনেক তরুণকে একত্রিত করে যে প্রশিক্ষণটা দিয়েছিল, প্রশিক্ষণ শেষে তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ওকে, আচ্ছা দেখো, তিতুমির যখন এই যে বাঁশের কেল্লায় যখন হামলা করা হলো, তখন ধর ধর ধর, পালাও পালাও, ওরা আমাদের মারিয়ে ফেলবে। ঠিক আছে, এই যে ইংরেজদেরকে আক্রমণ করেছিল এই যে আমাদের সাধারণ জনগণ। আচ্ছা, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। কি চাষে? এটা তিতুমির বলেছিল যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীল কুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। এই যে এই কথাগুলো কারা বলছিল? ইংরেজরা। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেলায় হামলা চালালো। এই যে বুম বুম করে কি করলো? বোমা হামলা করলো। লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। তিতুমির তার যে সহযোদ্ধারা ছিল তাদের উদ্দেশ্যে বললেন যে লড়ে যাও, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। এভাবে বলে তাদেরকে অনুপ্রাণিত করতে লাগলো। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। হ্যাঁ, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। এটা তিতুমির মারা যাওয়ার আগে এটা ভেবেছিলেন যে একদিন অবশ্যই আমাদের এই দেশটা কি হবে? স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি। এই যে তিতুমির যে সঙ্গীগুলো ছিল, এদেরকে তারা কি করলো? বন্দি করে নিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, গল্পটা আমরা পড়ে ফেললাম। গল্পটা অত্যন্ত বেশ তথ্যবহুল এবং মজারও ছিল। এবং এর সাথে আমরা দেখো শব্দের অর্থগুলো পড়ে নেব। আচ্ছা, কি বলেছে? আগে বাড়ো মানে সামনে এগিয়ে যাও। চাপকে অর্থাৎ চাবুক মেরে। দুর্গ অর্থ কি? শক্তিশালী সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা কি? বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান অর্থ হলো বন্যা। লড়াই মানে কি? যুদ্ধ। শায়েস্তা দমন বা শাস্তি বা সাজা। সেনাবহর মানে কি? সৈন্যদল। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আরেকদিন আমরা এই তিতুমির গল্পের অনুশীলনী নিয়ে আলোচনা করব। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।